পরিসমাপ্তি ঘটেছে। আমরা সকলেই জানি প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী তিনবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার জীবনের কি পরিসমাপ্তি ঘটেছে কিনা? পরিসমাপ্তি ঘটার পরে তার জানাজার সালাত আদায় হলো, জানাজার দোয়া আদায় হলো। এখানে আমি নিজেই ফেসবুকে বা ইউটিউবে দেখলাম মুদাফফির বিন মহসিন, যিনি আহলে হাদিসের একজন প্রবক্তা, তিনি বলেছেন খালেদা জিয়ার জানাজার সালাত আদায় হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। সে অনেকে নিজেকে অনেক দামি মনে করে, অনেক বড় জানলাওয়ালা মনে করে। আমি তার দিকে দৃষ্টি দিয়ে আমি বলবো, আপনি আপনার জ্ঞানের পরিসীমায় হলো সীমাবদ্ধ। আরো অনেক জানার হাতে আপনি বেশি বেশি করে বই পড়েন। খালেদা জিয়ার যদি জানাজার দোয়া যদি আদায় না হয়, তাহলে আপনার বাবা তার পূর্বে যারা চলে গেছে দুনিয়া থেকে, তাহলে কারোই জানাজা আদায় হয় নাই। বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করবেন, জানাজার দোয়া, জানাজার সালাত না। কিন্তু এই যে আমরা জুমার নামাজ, জুমার সালাত আদায় করতে এসেছেন, সামনে কি আমাদের কোনো মাইয়িত থাকে, কোন লাশ থাকে আমাদের সামনে? পুরুষ বা মহিলা কারোই কোনো লাশ থাকে না। এটা হলো সালাত। কিন্তু জানাজার দোয়া, জানাজার দোয়া যখন আমরা আদায় করতে দাঁড়িয়ে যায়, সামনে কে থাকে? সামনে লাশ থাকে, কি থাকে? মাইয়িত থাকে কিনা বলেন? এটা হলো জানাজার দোয়া। জানাজার দোয়ার সাথে যদি নামাজের সাথে যদি আপনি মিল করে ফেলেন, আপনি যদি আলাদা না করেন, তাহলে আপনি কিসের মাওলানা, কিসের আপনি প্রবক্তা, আপনি কিসের আপনি একজন বয়ানকারী প্রবক্তা হিসেবে আপনি দাবি করেন, জানলাওয়ালা হিসেবে দাবি করেন? কোশ্চিন কারো আপনি জানলাওয়ালা হিসেবে দাবি করতে পারেন না। জানাজার দোয়ায় এখানে ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। ফাতিহা ছাড়া নামাজ হবে না, ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। কিন্তু জানাজার দোয়া এখানে এটা কোনো সালাত নাই, এখানে ফাতিহা করার কোনো প্রয়োজন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা নাক ছিটায়। নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলবো এই পৃথিবীর সমস্ত আলেম যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু হানিফার ইলম যদি এক পাল্লায় রাখা হয়, কোশ্চিন কালেও সমান হবে না। বলেন ঠিক কিনা? সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জানাজার দোয়ায় ফাতিহা পড়া হলো মাকরুহ। কি মাকরুহ? অতএব নিয়ে দুই এক্সপ্লেইন করতে হয়, অনেক সময় প্রয়োজন। জানাজার এটা দোয়া আমরা কি পড়ি? ছানা পড়ি। এরপরে আমরা কি পড়ি আমরা? এরপর আমরা দুরূদ শরীফ পড়ি। এরপর জানাজার জন্য আমরা কি পড়ি? মাইয়িতের জন্য দোয়া পড়ি। এটাই হলো সঠিক নিয়ম। এখানে সূরা ফাতিহা হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো আপনার মনে রাখতে হবে, এটা হলো জানাজার দোয়া, এটা জানাজার সালাত নয়। জানাজার যদি সালাত হতো তাহলে তাকবীর দেওয়া হতো, একামত দেওয়া হতো। এখানে কি একামত হয়? বলেন। নামাজে একামত আছে, জানাজার দোয়া কি একামত আছে? বলেন। জানাজার দোয়া এখানে দাঁড়িয়ে আদায় করা হয়, এখানে সিজদা না, রুকু না। অতএব এটা বোঝা, এটা জানাজার দোয়া, এটা নামাজ, জানাজার নামাজ নয়। অতএব এখানে সূরা ফাতিহার কোনো প্রয়োজন নাই। সূরা ফাতিহা না পড়লে আপনার কি হবে? জানাজা আদায় হয়ে যাবে। এখানে যিনি মুফতি, বড় ধরনের মুফতি, বাংলাদেশের নামী দামি একজন মুফতি মুফাসসির আব্দুল মালিক, যিনি জানাজার সালাত আদায় করেছেন, জানাজার সালাত তিনি পড়িয়েছেন, জানাজার দোয়া তিনি আদায় করিয়েছেন। এবং এর সাথে ছিলেন কে? মামুনুল হক, এবং ছিল মিজানুর রহমান আজহারি। চিন্তা করে দেখেন বেগম খালেদা জিয়ার কতটা তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম দান করেছেন, ভালো দান করেছেন। যেই জানাজার দোয়ায় মামুনুল হক এবং মিজানুর আজহারি নিধি, তারা যে মুদ্রার খাটিয়া ছিল, মুদ্রার খাটিয়া, দুইটা খাটিয়া তারা ধরেছিল। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্যই ভাগ্যবতী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। কারণ
সে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতা থাকালীন অবস্থায় কেউ বলতে পারবে না তিনি আলেমদের উপরে অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন। কি করেছেন কিনা বলেন? কেউ বলতে পারবেন না তিনি আলেমদের উপরে অত্যাচার করেছেন। কিন্তু যারা এই কালে কালে মহা সময়ের মধ্যে যারা আলেমদের উপর অত্যাচার করেছেন, আপনারা পিছনে যারা চলে গেছে দেখেন রয়েছে হুমায়ুন আজাদ, যার কোনো দানা দাঁত প্রশ্নই আসে না, যার লাশ কুকুরে খেয়ে ফেলেছে, আহমেদ শরীফ, তসলিমা নাসরিন। চিন্তা করে দেখেন তারা কত মানুষের সামনে এখন পদদলিত হচ্ছে, কারণ তারা আলেমদের মিথ্যে আলেমদের কারণে যারা যুগে যুগে আলেমদেরকে ঘৃণা করেছে, যাদেরকে আলেমদেরকে উপেক্ষা করেছে, আলেমদেরকে তারা অত্যাচার করেছে, মহান রব্বুল আলামিন এর ফলাফল এই দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আলেম আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহুল ইবাদুল উলামা। আল্লাহ নিজেই বলেছেন আলেমরাই হলো মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করেন। কার কথা বলেন? আল্লাহ নিজেই বলেছেন আলেমরা মানে ইলমের বহুবচন উলামাগণ মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে বেশি দামি করেছেন, সেখানে তুমি কথা বলার কে? যাই হোক, এটা আমার আলোচনার বিষয় নয়। কিন্তু এই দুনিয়াতে আমরা অনেকেই দেখবেন যদি ক্ষমতায় যদি আসীন হয়ে যায়, যখন আমরা ক্ষমতার আমরা তখন পাওয়ার পেয়ে যাই, যদি আমরা সম্পদের মালিক হয়ে যাই, তখন দেখবেন ও আলেম কি জানে, এরকম উপেক্ষা করে কিনা বলেন, কটাক্ষ করে কথা বলে কিনা, কয় কি জানে। অনেক এমপি মন্ত্রী রয়েছে তারা আলেমকে নিয়ে উপেক্ষা করে, কটাক্ষ করে কথা বলে। আমি বলবো হায় রে হে তুমি মন্ত্রী মিনিস্টার, তুমি যদি হতে পারো, তুমি উযু করো, তোমার উযুই তো হয় না। তোমার উযু আছে কিনা সেটা তুমি নিজেই জানো না। তুমি যে প্যান্ট পরেছো, তোমার প্যান্ট পরাই ঠিক হয় নাই। তুমি জামা পরেছো, সেই জামা পরাটাও ঠিক হয় নাই। খালা দিয়ে জানাজার সালাত আদায় হলো, বড় বড় মান্যগণ্য ব্যক্তি সামনে ছিল কিনা? বড় বড় মান্যগণ্য ব্যক্তি সামনে ছিল। যারা ফেসবুকে দেখেছেন, তারা ইউটিউবে দেখেন, খেয়াল করবেন তাদের মধ্যে অধিকাংশ লোকের সালাম ফিরিয়েছে, ওই সালাম আদায় হয় না। যখনই আমরা সালাম প্রদান করি, ভালো করে খেয়াল করবেন, যখনই আমরা সালাম প্রদান করি, কাকে সালাম প্রদান করি? ওই ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, কার দিকে তাকাই? আমরা এই কাদের দিকে তাকাই। এই কাজে যিনি ফেরেশতা রয়েছেন কিরামান কাতিবিন, তাদেরকে আমরা সালাম দিয়ে থাকি। বলেন ঠিক কিনা? আপনি সালাম দিয়ে ওই দিয়ে আপনার ডান দিকে তাকালেন, কে আসনা আছে লেখা থাকলে লেখাগুলো পড়ে হিসাব নিকাশ করে অনেকে। এভাবে বাম দিকে তাকিয়ে দেখে কয়জন লোক হয়েছে কাতারে করে কিনা, এরকম অনেকে এরকম করে দেখবেন। আপনি সালাম ফেরানোর সময় আপনি কাদের দিকে তাকাবেন? ডান কাঁধে যখন ডান দিকে তাকাবেন, ডান কাঁধের দিকে আপনি সালাম ফিরাবেন। বাম দিকে তখন তাকাবেন, আপনি বাম দিকে আপনি কাদের দিকে ফিরাবেন। কিন্তু আমরা ফিরাই কোথায়? অনেকে আমরা সালামটা আমরা ঠিকভাবে জানি না। এই দিন আমাদের সালাম অনেকেই জানি না, এবং অনেকেই দেখবেন কাউকে তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বেকুব, তুমি কোথায় পারে আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম মানে কোন শব্দ আছে? ও তো জানি না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম জানি না ও। অথচ ও আলেমদের নিয়ে কটাক্ষ করে, উপেক্ষা করে আলেমদেরকে, ও কি জানে? আরে তুই যে প্যান্ট পরেছিস, তুই যে জামা পরেছিস, এটাই তো তুই জানো এটা পবিত্র আছে না অপবিত্র আছে, তুই সেটাই জানিস না। যে কোরআন সুন্নাহ সম্পর্কে তার কোনো অবগত নয়, হালাল কি হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যে দিক নির্দেশনা দিতে পারে না, আপনি বলেন এরা জনগণের প্রতিনিধিত্ব কিভাবে করবে? সম্ভব নয়। এই 17 বছরে যে মানুষ নিপীড়ন হয়েছে, অত্যাচারিত হয়েছিল, যদি আবার এই মহাকালের এই মুক্তি সৃষ্টি হয়, আবার মানুষ অত্যাচারিত হবে। যাই হোক, আমি আলোচনায় যাচ্ছিলাম, আমি বলেছিলাম মহান রব্বুল আলামিন কালো তৈরি করেছেন, সাদা তৈরি করেছেন, বলে ঠিক কিনা? সবই মহান রব্বুল আলামিনের তৈরি, কিন্তু আমরা অনেক সময় মহান রব্বুল আলামিনের উপর আমরা ভরসা করি না। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর ভরসা করতে হবে বলেন?
আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি মনে করেন আমার একটা বাড়ি হয়েছে, আপনি পাশে তাকিয়ে দেখেন আরেকজনের 3টা বাড়ি হয়েছে, ভাবেন হায় রে হায় ওর তো 3টা বাড়ি, ও তো 5 তলা করে ফেলেছে, 10 তলা করে ফেলেছে, আমার তো 1 তলা, আমার তো 1 তলা বাড়ি, হায় রে হায় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এভাবে কেন 1 তলার মালিক করেছেন। আপনি উপরের দিকে না তাকিয়ে আপনি তাকান আপনার পাশে, আপনার তো 1 তলা রয়েছে, একজনের তো তালাও নাই, তালা তুলে থাকতে অনেকের তো জমিনও নাই, রাস্তায় বসে ঘুমায়, এরকম আছে কিনা বলেন। আপনি নিচের দিকে তাকান, উপর দিকে তাকাইয়েন না। আপনি যে অবস্থা আছেন সে অবস্থার জন্য রব্বুল আলামিনের কাছে আপনি শুকরিয়া করেন। আপনি যদি শুকরিয়া করেন তবে রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবে, আপনার যে হায়াত আছে হায়াতকেও আপনার দীর্ঘ করে দেবে। এই দুনিয়াতে কালো মানুষেরই সম্মান বেশি, দাম বেশি। কারণ দেখবেন সুন্দরী মেয়েরা দেখবেন তারা ছেলেদের প্রেমে পড়ে যায়, নিজেরাও দেখবেন অনেক দামি মনে করে। এরা দেখবেন পাপের ভিতরে বেশি নিমজ্জিত হয়, ঠিক কিনা বলেন। অনেক পুরুষ দেখবেন যদি সুন্দর স্পট হয়, সেও দেখবেন স্পট হওয়ার কারণে সে দেখবেন অনেক মেয়েদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আর যে কালো যদি ছেলে হয় মেয়ে হয় দেখবেন সম্পর্ক বেশি, সম্পর্ক কম তৈরি হয়। সম্পর্ক যদি কম তৈরি হয় তাহলে দেখবেন জেনাও কম হয়, আর পাপও তার জন্য কম হয়। তাহলে কাল কিয়ামতের মাঠে যদি কেউ কালো হয় তার জন্য কাল কিয়ামতের মাঠে তার জন্য হিসাব সহজ হয়ে যাবে। আমি কোন দৃষ্টিকোণ থেকে বলছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অহংকার করব না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর বানিয়েছে, আপনাকে কালো বানিয়েছে, আপনি যে অবস্থায় আছেন না কেন বলবেন আমি আল্লাহর কাছে আপনি শুকরিয়া করবেন, ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন, যেভাবে আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার কাছে আমার লাখ শুকরিয়া। আমি আল্লাহ আপনার কাছে লাখ শুকরিয়া জানাচ্ছি। যারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না তারা দেখবেন পদে পদে তারা কি হয়, লাঞ্ছিত হয়, অপমান হয়। দেখবেন গরিব থেকে আরো গরিব হয়ে যায়, আর যারা আল্লাহর শুকরিয়া করে তারা ধনী থেকে আরো ধনী হয়ে যায়। যাই হোক, সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী ছিলেন, বিভিন্ন বর্ণনায় এসেছেন আরো বেশি ছিলেন। 3 জন সাহাবী ছিলেন এবং 3 জন লোক ছিলেন কালো। রব্বুল আলামিন তাদেরকে কালো হওয়ার কারণে অনেক অত্যন্ত দামি করেছেন। যেমন সাহাবীদের পূর্বে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ছিলেন একজন লোকমান রাদিয়াল্লাহু আনহু। লোকমান আলাইহিস সালাম কি ছিলেন? লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন কুচকুচে কালো। রব্বুল আলামিন তাকে অত্যন্ত দামি করেছেন, এমন ভাবে দামি করেছেন তার নামে পবিত্র কোরআন একটা সূরাই রব্বুল আলামিন দান করেছেন, বলেন ঠিক কিনা। হযরত বিলাল দিয়েছিলেন অত্যন্ত কুচকুচে কালো, যাকে বলা হয় হাফসি বলা হতো। এমন কালো চেহারার দিকে তাকালে অনেকে চেহারা ফিরিয়ে নিত, কেমন কালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। কিন্তু আল্লাহ কালো বানানো কিন্তু রব্বুল আলামিন দামি হিসাবে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। বেলালের দাম যদি বলা হয়, এই দাম বেলালের দাম কত এভাবে যদি আলোচনা করা যায় সময়ের প্রয়োজন। এরপর একদম ছিলেন সাদ সালামি, তিনি 8 মাস হয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে গেছেন, 8 মাস হয়ে গেছে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত কালো। তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে তার মনোবাসনা ছিল আমি একটা নারী বিবাহিত করব, বিয়ে করা সুন্নাত। আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ অনেকেও বিয়ে শাদী করেছেন, অনেকেই সুন্নাত পালন করেছেন, আমি একটা সুন্নাত পালন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউই পছন্দ করে না, আমি অত্যন্ত কালো। এই থাতালাকে এমন ঘটনা এসেছে হাদিসে, তিনি শুধু কুচকুচে কালোই ছিল না, মুখে ছিল জন্মসূত্রের দাগ। কি ছিল? এমন দাগ, খুঁটখুঁটে দাগ ছিল। আপনার শুধু কালোই না, অত্যন্ত ভয়ঙ্কর দাগ ছিল। এবং হাদিসে আসছে পায়ের ভিতরে তার ফাটা দাগ ছিল, পায়ের ভিতরেও অনেক ফাটা ছিল। তারপর রব্বুল আলামিন তাকে অত্যন্ত দামি হিসেবে পরিগণিত করেছেন। এই থাতালামি তিনি বিয়ে করার জন্য আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন।
চলে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ বিয়ে করে না, আমি তো একটা সুন্নাত, আপনার একটা সুন্নাত আমি পালন করতে পারি নাই। বলে, হে সাতলাম, তুমি কি বিয়ে করতে চাও? তোমার কি পছন্দ আছে? কে রাসূলুল্লাহ, আমার কোনো পছন্দ নাই। আপনি যদি দেখেন আপনার যদি পছন্দ থাকে বা আপনার জানা শোনা যদি থাকে, তাহলে আমাকে একটা বিয়ে করিয়ে দিন। ওই মদিনার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত একটা লোক ছিল আমর বিন ওয়াহাব। নাম কি ছিল? আমর বিন ওয়াহাব। তার একটা সুন্দরী কন্যা ছিল, অত্যন্ত সুন্দর কন্যা ছিল এবং নেককারিনী। তার একটাই সন্তান ছিল। সেই সন্তানটা এতই সুন্দরী হিসাবে মদিনার মধ্যে অত্যন্ত দামি ছিলেন, সবার মুখে মুখে ছিল। তখন ওই ছাত্রকে বলল, তুমি যাও, চলে যাও, তুমি ওই ছাত্র আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে যাও, আমি একটা চিঠি লিখে দিয়েছি, তুমি তার এই চিঠিটা তার সামনে উপস্থাপন করো। তাই কথা মতো তিনি ওই ছাত্রামি আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেছেন। কি নিয়ে গেছেন? রাসূলের চিঠি মোবারক নিয়ে আমর বিন ওয়াহাবের সামনে নিয়ে উপস্থাপন করার পরে তিনি দেখলেন চিঠির ভিতরে কি লেখা, তিনি বুঝতে পেরেছেন। চেহারা দিয়ে তাকিয়েছেন, সালামি দেখছেন কেমন কালো এবং ফাইদের ভিতরে অসংখ্য জলবসন্ত দাগ রয়েছে। প্রায় আমার মেয়ে ধনবতী মেয়ে এবং অত্যন্ত সুন্দর এবং নেককারিনী মেয়ে, এইরকম একটা ছেলের কাছে দিব, কেমন লাগে, কেমন হয়, মানুষ তার সমালোচনা করবে। যাই হোক, তিনি কিছুই বললে কোনো উত্তর দিলেন না। বলতে, তোমাকে আমি পরে জানাবো, তুমি চলে যাও। আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন। সাহাবায়ে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো আগেই বলেছি আমার কখনো বিয়ে নাই, আমার মনে হয় সুন্নাত পালন হবে না। তখন বললেন, হ্যাঁ ছাত্রামি, তুমি ধৈর্য ধারণ করো, মহান রব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য উত্তম কন্যা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ, উত্তম কন্যা তোমার জন্য কি করেছেন? নির্ধারণ করে রেখেছেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে ওই মেয়ে ঘর থেকে শুনেছেন। শোনার পরে বলেন, হে আমার বাবা, কে দানি ঘরে এসেছিল, একটু আপনি বর্ণনা করবেন তার ব্যাপারে। কয়, মা কি বলবো, তোমার বিয়ের জন্য একজন সম্বন্ধ নিয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল একটি চিঠি দিয়েছিলেন, তোমার ব্যাপারে একটি চিঠি দান করেছিলেন। চিঠিটা পড়ার পরে আমি সবই বুঝতে পেরে আমি তোমাকে জানাই নাই, হয়তো কেমনে জানাবো, এমন একটা ছেলের প্রস্তাব দেওয়া হয়েছে। ছেলেটা কালো, এমন দুর্দান্ত কালো এবং মুখেও জলবসন্ত, সেই দিকে তাকানো যায় না। আমার ইতো কোনোভাবে ভালো লাগা নাই, তোমার কোনটা কিভাবে ভালো লাগবে আমি এই জন্য তোমাকে জানাই যাই। বলে, বাবা আপনি ভুল করেছেন, আল্লাহ রসুলের দরবার থেকে এসেছে, আল্লাহ রসুলের কত দাম এই পৃথিবীতে, তার মুখ থেকে বানিয়ে এসেছে। আল্লাহ রসুল আমার জন্য তিনি আমাকে ওই ছাত্রকে পছন্দ করে চিঠি পাঠিয়েছেন। আপনি বলেন, আমি এক বাক্যে রাজি, যদি বিয়ে হয় এই ছাত্রের সাথে আমার বিয়ে হবে, যদি তার সাথে আমার বিয়ে না হয় অন্যত্র আমি কখনোই বিয়ে বসবো না। যাই হোক, সাথে সাথে খবর পাঠিয়ে দিয়েছেন আমর বিন ওয়াহাব, আমার মেয়ে বিয়ের দশর জন্য রাজি। ঘটনা বড়, আমি সংক্ষিপ্ত করে শেষ করব। এই ছাত্রামি শোনার পরে তিনি অবাক হয়ে গেছেন। ওই সময় না করলেন, আবার হা করে দিয়েছেন। এটাই হলো মহা রব্বুল আলামিনের লীলা খেলা। বলছে, হে ছাত্রামি, তুমি যদি বিয়ে করবে তোমার আছে কিছু আছে কিনা? বিয়ে করলে শাড়ি কিনতে হবে, কিছু কাবিন নামা তাকে দান করতে হবে। বলতে, হুজুর আমি বিয়ে করব কি, আমার তো কিছুই নাই, আমি বিয়ে করবো, আমার কিছু নয়। তখন তার দুইজন সাহাবী ছিল, ওসমান এবং ওমর, কোথা পড়াইছে আবু বকর, কোথা পড়াইছে আলী, তাদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে তাকে দেওয়া হলো। বলছে, তুমি কাপড় কেনার জন্য মার্কেটে চলে যাও। এই ছাত্রামি কাপড় কেনার জন্য মার্কেটে চলে গেছে। বিয়ে করলে কিছু তো সদাই করতে হয়, বলে ঠিক কিনা? বিয়ের জন্য কিছু সদাই করার জন্য মার্কেটে যাওয়ার পরে কে দাঁড়িয়ে বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামা বেঁধে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন। এই কথা শোনার পরে এই ছাত্রামি তিনি তার স্ত্রীর জন্য জামা কাপড় কিনবেন, শাড়ি গহনা কিছু কিনবেন, ওগুলা না কিনে তিনি যুদ্ধে যাওয়ার জন্য তিনি তরবারি কিনেছেন, ঢাল কিনেছেন। যে না না না, আমি বিয়ে আজ না হলে আমি কালও করতে পারবো, কিন্তু যে মহাযুদ্ধ বেঁধে গেছে, আমি এই যুদ্ধে যদি অংশগ্রহণ না করি তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাবদিহি করব? এই
হাত ছাড়ানি তিনি ওই টাকা দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এক পর্যায়ে তিনি ওই যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। মহানবুল আলামিন কালো হওয়ার কারণে কত দামি বানিয়েছেন। তিনি জান্নাতের সুসম্পদ নিয়ে গেছেন দুনিয়া থেকে। ভাই 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 আমরা আলোচনা শুনি, আমি বারবার বলি আমরা আলোচনাকে আমরা মূল্যায়ন করব, কলিদের ভিতরে ধারণ করব। এই মসজিদে আসি আল্লাহকে ভয় করি, যখন মসজিদ থেকে বের হই আমরা সব কিছু ভুলে যাই। ভাই ভুললে তো চলবে না।